গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব যে আপনারা কিভাবে একটা পাওয়ার কর্ডকে অন করতে পারেন। ঠিক আছে, মানে আপনি কিভাবে একটা পাওয়ার কর্ড সেটা ভালো আছে না খারাপ আছে তো সেটাকে আপনি চেক করবেন। ঠিক আছে, তো এই একটা পাওয়ার কর্ড রয়েছে, আমি এটাকে আজকে চেক করব মাল্টিমিটারের সাহায্যে। তো এখন এটাকে লাইন দেওয়া আছে, আমি এটা চেক করব। সাধারণত একটা পাওয়ার কর্ডে 230 ভোল্ট ওর থাকে। ঠিক আছে, তো আপনার প্রথমে কী করতে হবে, আপনার যে মাল্টিমিটার রয়েছে, মাল্টিমিটারের যে ইয়েটা আছে সেটা আপনাদের এসি ভোল্টে 750-এ নিয়ে যেতে হবে। ঠিক আছে, নেওয়ার পরে তারপর আপনাদের চেক করতে হবে। তো চেক করার জন্য এই রয়েছে আমাদের পাওয়ার কর্ড। পাওয়ার কর্ডের লেফট সাইডে আপনাদের মাইনাসের পয়েন্ট যাবে এবং ডান দিকে আপনাদের প্লাসের পয়েন্ট যাবে। তো আপনি দেখতে পারবেন এখান থেকে, আমি এখানে মাইনাসটা দিয়ে দিচ্ছি এবং তারপরে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আপনি চেক করতে পারেন। এখানে আমি এটা বলেছিলাম 230 ভোল্ট, দেখতে পাচ্ছেন আমাদের এখানে 229, 230, 231 এর মধ্যে আপ ডাউন করছে। ঠিক আছে, তার মানে হলো আমাদের এই পাওয়ার যে কেবিলটা আছে এটা সম্পূর্ণ ঠিকঠাক আছে। অনেক সময় কি হয় যে পাওয়ার কেবিলে পাওয়ার ঠিকঠাক মতো না আসলে আমাদের SMPS এ ঠিকঠাক মতো কাজ করে না এবং CPU ঠিকঠাক মতন কাজ করা বন্ধ করে দেয় এবং মাঝে মাঝে পাওয়ার অফও হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সর্বপ্রথমে আপনারা যখন চেক করবেন তখন আপনাদের সর্বপ্রথম যে পাওয়ার কর্ডটি রয়েছে আপনারা মাল্টিমিটারের সাথে চেক করে নেবেন যে মাল্টিমিটারে ঠিকঠাক মতন পাওয়ার আসছে কিনা এবং এই যে কর্ডটি সঠিকভাবে কাজ করছে কিনা। ঠিক আছে, তো এটা দেখা হয়ে গেলে আপনাদের এবার SMPS-টা চেক করতে হবে। তো SMPS চেক করতে গেলে এই হলো আপনাদের SMPS। SMPS এর সর্বপ্রথম এখানে পাওয়ার কর্ডটি ইনসার্ট করব। তো এই যে পাওয়ার কর্ডটা রয়েছে এটাকে আমি এখানে ইনসার্ট করে দিচ্ছি। করে দেওয়ার পরে আপনার যেটা কাজ থাকবে সেটা হচ্ছে এখন এই ওয়্যারগুলোতে ডিসি ভোল্ট রয়েছে। ঠিক আছে, তো আপনার সবার প্রথমে SMPS-টা চালু করতে হবে। তো চালু করার জন্য একটা ওয়্যার নেবেন, দু সাইড মানে জাম্পার করার জন্য একটা ওয়্যার নেবেন। করার পরে আপনার এখানে যে গ্রিন আর ব্ল্যাক ওয়্যার রয়েছে ATX পাওয়ার কানেক্টরে, এখান থেকে আপনি গ্রিন আর যে কোনো একটা ব্ল্যাক ওয়্যারকে শর্ট করবেন। ঠিক আছে, তো গ্রিন এখানে রয়েছে 4 নম্বরে, তো আমি এখান থেকে 1 2 3 4 নম্বরটাকে নিচ্ছি আর 3 নম্বরটাকে নিচ্ছি। যেহেতু 3 নম্বর ব্ল্যাক রয়েছে তাই আমি 3 নম্বরটাকে নিয়ে নিচ্ছি। তো নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের SMPS-টা চালু হয়ে গেছে। ঠিক আছে, এবার হাওয়া আসছে একটা, তো দেখা যাক। তো আমাদের SMPS-টা চালু হয়ে গেছে। তো অনেক সময় কি হয় যে SMPS-এ পাখা ঘুরছে এটা ভেবে আমরা ভেবে নিই যে SMPS-টা সঠিক আছে, কিন্তু এটা কিন্তু আসলে নয়। অনেক SMPS-এ কি হয় যে অনেকদিন পুরনো হয়ে গেলে আমাদের যে SMPS থাকে SMPS-এ পাওয়ারটা কমে যায়। ঠিক আছে, তো এই SMPS-এ পাওয়ারটা এখন আমরা চেক করব যে সঠিকভাবে আছে নাকি। তো এবার আপনাদের কি করতে হবে, আপনার যে মাল্টিমিটার রয়েছে মাল্টিমিটারের মধ্যে আপনার ডিসি পাওয়ার 20 করে নিতে হবে। ঠিক আছে, কারণ আমাদের SMPS এর মধ্যে থেকে যে পাওয়ারটা আসছে সেটা ডিসিতে কনভার্ট হচ্ছে, এসি পাওয়ারটা ডিসিতে কনভার্ট হচ্ছে। তো এটা করার পরে আপনার যেটা করতে হবে একটা মোল্ডেক্স কানেক্টর খুঁজতে হবে। মোল্ডেক্স কানেক্টরের মধ্যে আপনার যে মাইনাস পয়েন্টটা আছে এটাকে আপনি এভাবে লাগিয়ে নেবেন। ঠিক আছে, যে কোনো একটা ব্ল্যাক ওয়্যার খুঁজবেন, খুঁজে এভাবে এটা কানেক্ট করে রাখবেন। এখানে মাইনাস পয়েন্টটা আমাদের হয়ে গেল। এবার আমাদের হচ্ছে প্লাস যে পয়েন্টগুলো তারগুলো আছে এটা চেক করার জন্য। তো সর্বপ্রথম আমি অরেঞ্জটাকে চেক করব। অরেঞ্জটার পাওয়ার সাধারণত থাকে হচ্ছে 3.3 ভোল্ট, এর থেকে কম বেশি হতে পারে। তো এটা চেক করছি এখন। মাল্টিমিটারটাকে আমি এভাবে রাখছি। তো 3.3 ভোল্ট আসার কথা। তো আমি এখানে প্রথম যে তারটা রয়েছে অরেঞ্জটা আমি চেক করছি। দেখতে পাচ্ছেন এখানে 3.2.5। ঠিক আছে, মানে 3.2 পাওয়ার আসছে। তো এটা একেবারে খারাপ নয়, কম বেশি হতে পারে সেক্ষেত্রে, কিন্তু মোটামুটি এটা চলে যাওয়ার মতন যে আপনার SMPS এখন আপাতত কার্যকর রয়েছে। হয়তো বা 1 থেকে 2 বছর পর এটা পাওয়ার কমে যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের SMPS এর ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে।
এরপরে যেটা আছে সেটা হচ্ছে ব্লু ওয়্যার, ঠিক আছে। তো ব্লু ওয়্যারে সাধারণত মানে -12 ভোল্ট থাকে, তো এটাকে আমি চেক করবো -12 ভোল্ট আছে নাকি। তো এটা সাধারণত আছে 2 নম্বরে, তো 2 নম্বরটা আমি চেক করছি। তো দেখতে পাচ্ছেন এখানে 12 ভোল্ট সম্পূর্ণ কিন্তু নেই, এখানে 11.24 ভোল্ট আছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু বলতে হবে যে এসএমপিএসটা আর পাওয়ার ক্ষমতা একটু কম, ঠিক আছে, মানে দিন দিন এটা পাওয়ার ক্ষমতাটা কমে যাচ্ছে। এরপরে আমরা চেক করব হচ্ছে গ্রিন, এই যে গ্রিনটা রয়েছে এটাতে আমাদের সাধারণত সিপিইউ বা এসএমপিএসটা যে পাওয়ার দিয়ে থাকে সেটাকে অন বা জাম্পার করে যেটা অন করেছি, এটা আমাদের 5 ভোল্ট থাকে আমাদের গ্রিন ওয়্যারটায়। তো এটা আমি এখানে জাম্পার করে যদি এখান থেকে আমি চেক করতে পারবো না, তাহলে এবার আমরা চেক করব হচ্ছে ব্ল্যাকটা তো মাইনাসে রয়েছে, ব্ল্যাক নিয়ে আমাদের চিন্তা নেই, ব্ল্যাকটা সাধারণত মাইনাস পয়েন্ট, এটা নিয়ে আমাদের ইয়ে নেই। আর এরপরে গ্রিন হয়ে গেল। আচ্ছা, এরপরে আমাদের এপাশে আসি, এপাশে একটা ইয়েলো ওয়্যার আছে। তো এই যে ইয়েলো ওয়্যারগুলো রয়েছে, এই ইয়েলো ওয়্যারে সাধারণত 12 ভোল্ট আসার কথা, ঠিক আছে। তো এটা চেক করবো, এটা রয়েছে 2 নম্বরে। তো দেখা যায় 12 ভোল্টের কম আসে না বেশি আসে। তো এটাও দেখতে পাচ্ছ কম রয়েছে, 11.845 এরকম করছে। তো এটা 12 ভোল্টের কম আছে, ঠিক আছে। তো এর থেকে তোমরা বুঝতে পারবে যে এসএমপিএসটার যে পাওয়ারটা কিন্তু দিন দিন কম হয়ে যাচ্ছে, মানে এটা যতটা তাড়াতাড়ি সম্ভব রিপ্লেস করলেই ভালো হয়। এরপরে আর একটা ওয়্যার আছে বেগুনি কালারের, এটা হালকা বেগুনি, এটা সাধারণত 5 ভোল্ট আসার কথা, এটা 4 নম্বর আছে, চেক করে দেখছি। 1 2 3 4, 4 নম্বরটা দেখবো চেক করে। দেখতে পাচ্ছ এই পার্পল বা এই যে বেগুনি কালারটা রয়েছে, এই বেগুনি কালারটা কিন্তু পাওয়ারটা ঠিকঠাক মতন আসছে, ঠিক আছে, মানে 5.1 ভোল্ট রয়েছে, তার মানে পুরো ঠিকঠাকই আছে। এরপর একটা সিলভার, হালকা সিলভার কালার রয়েছে, এটা আমি চেক করব। এটাতে 5 ভোল্ট আসার কথা, এটা হচ্ছে 1 2 3 4 5 নম্বর ওয়্যার, 1 2 3 4 5 নম্বরটা। তো এটাতেও পাওয়ার ঠিকঠাক মতন আসছে, 5.1112, এটাও ঠিক আছে। তাহলে মোটামুটি আজকের এই পাওয়ারের যে মাল্টিমিটারের সাহায্যে আপনারা যে এসএমপিএস চেক করবেন মোটামুটি বুঝতে পারলেন। কিন্তু যদি কোনো সময় আপনারা দেখেন যে ব্লু ওয়্যারটা, মানে এই যে ব্লু ওয়্যারটা রয়েছে এখানে, ব্লু মানে -12 ভোল্ট, এখানে 11.24 আছে, এটাতে কোনো রকমের 10-এর কাছাকাছি নেমে যায় বা 10 বা তার কম নেমে যায়, তখন কিন্তু আপনাদের এসএমপিএস চেঞ্জ করতে হতে পারে, ঠিক আছে। আর এছাড়াও যে ওয়্যারগুলো রয়েছে মিনিমাম যে ওয়্যারগুলো রয়েছে তার মধ্যে দেখবেন যে যেমন বেগুনিটায় 5 ভোল্ট বা গ্রে কালার বা সিলভার কালারের যে আপনার 5 ভোল্ট রয়েছে, আর ব্লু কালারটা -12 ভোল্ট যেটা আমি বললাম, রেডে হচ্ছে 5 ভোল্ট, এছাড়া ইয়েলোতে 12 ভোল্ট, আর ব্ল্যাকটা তো মাইনাস পয়েন্ট। তো এই যে পয়েন্টগুলো রয়েছে মিনিমাম যদি 2 থেকে 3 এর কম হয়, ঠিক আছে, মানেটা হলো, ধরে নিন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমাদের ইয়েলো ওয়্যারটা রয়েছে হচ্ছে 12 ভোল্ট, ঠিক আছে, এখন এটাতে কোনো রকমের যেটা 10-এ চলে আসে, ঠিক আছে, ধরুন এখানে 11-এর জায়গায় এখানে 10 চলে আসলো, তো সেক্ষেত্রে 10 ভোল্টে যদি চলে আসে, তো সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যে আপনার যে এসএমপিএসটা এটা একেবারেই গেছে। সুতরাং আপনারা এটা তৎক্ষণাৎ চেঞ্জ করে নেওয়াটাই বেটার হবে, নয়তো পরবর্তীকালে আপনার সিপিইউ বা আপনার মাদারবোর্ডে কোনো সমস্যা দেখা দিতে পারে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটুকুই রইলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।